যে এরা ফুল আছে না, ফুলটা ফরিয়া ও বিচিটা কালো হবে। ও আচ্ছা, শুধু এটাই ঠিক যাবে না? ওটা মেইন না। হ্যাঁ, আসলে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু হাত দিলে কিন্তু উঠে যায়, আর ভিতরের এটাই হলো মেইন পয়েন্ট। তো দেখেন এখান থেকে কিন্তু সয়াবিন তেল সংগ্রহ করা হয় না? আচ্ছা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মারুফ কুকিং এন্ড ব্লগ, সাথে আছি আমি মারুফ। তো দেখেন খুব সুন্দর এক জায়গাতে আসছি আজকে আমরা। এটা হলো সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুলের বাগানে আসছি আমরা। দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর এখানে সূর্যমুখী ফুল আছে। তো দেখেন এটা হলো আমাদের বিশ্বনাথে খারিকোনা গ্রাম নাকি, দেখি আমি কি কি লেখা আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো আসলে খুব সুন্দর, কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইম এগুলো দেখতেছি। এই যে দেখেন খুব সুন্দর, কিন্তু এসব দিয়ে কি করে ভাই আমি জানি না আসলে। এগুলো দিয়ে মনে হয় কি করে মধু হয় আর তেল নাকি হয় জানি না। তেল হয় না? আচ্ছা আচ্ছা, একজন ভাইয়া বলছে তেল হয় এটা থেকে। ওয়াও, এক্সিলেন্ট। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো দেখতে দেখতে কিন্তু এই বাগানের মালিকের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়ার নামটা কি? জাহিদুর রহমান নাইম। এই বাগানটা কি ভাই আপনাদের? আচ্ছা, কতদিন যাবত এই বাগানটা করতেছেন? আমরা ফার্স্ট করলাম। আচ্ছা, উপজেলা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা প্রদর্শনী। আচ্ছা আচ্ছা, প্রদর্শনী আমরা উপজেলা থেকে এই ফুলের চাষ করার জন্য একটা কি দিয়েছেন না? আচ্ছা, এই ফুল থেকে কি কি হয়? এটা ফুল থেকে এটা বর্তমানে নতুন হয়েছে না, বেশি হয়েছে না। এগুলো বেশি কালো বেশি গেছে। হ্যাঁ, সয়াবিন তেল। আচ্ছা, সয়াবিন তেলও সৃষ্টি হয়। সরিষার তেল থেকে তো আমি জানি, সরিষা থেকেই সরিষার তেল। আচ্ছা সরি, এটা থেকে বেশি কেজি পড়বে 300, 350, 400। আচ্ছা, এগুলোর বিচির প্রাইস পড়ে 350 টাকা কেজি। দেখতে পাচ্ছেন এই যে কালো রঙের বিচিগুলো, আপনারা দেখেন আসলে খুব সুন্দর কিন্তু সানফ্লাওয়ারটা, বাট আমি জীবনের প্রথম এখান থেকে দেখতেছি। তো আচ্ছা ভাইয়া, এগুলো কতদিন পর আপনারা এখান থেকে তেল সংগ্রহ করবেন? তো ফার্স্টে আমরা করছি, ফার্স্ট টাইম বলতে তারা উপজেলা কর্মকর্তা যারা আসবে না, এসে দেখে তোমাদের। আচ্ছা, ওরা এসে বলে দিবে যখন তেলগুলো বাহির করা যাবে ওইখান থেকে। তো তেল কি মেশিনের সাহায্যে বার করা হবে না? আচ্ছা, তো এখানে কতটুকু জমি আছে? পুরোটা করছিলাম আর কি, এই সাইডে ছিল। আচ্ছা আচ্ছা, 33 শতক জমির উপরে এই সানফ্লাওয়ার চাষ করছেন ভাই। দেখতে পাচ্ছেন আমরা আসলে কিন্তু আমি জীবনের প্রথম দেখছি সানফ্লাওয়ার গুলো, তাও আবার এত পাশ থেকে। কোথায় ভুট্টা? ও আচ্ছা, ওইদিকে ক্ষেত না? আচ্ছা, ইনশাল্লাহ আমি ওইদিকে যাবো আজকে না, আর একদিন ইনশাল্লাহ যাব। সজীব
কাছে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক আনন্দ করতেছি, অনেক এনজয় করতেছি আজকে। গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর। এখানে গোলাপ, এই যে গোলাপ ফুল, আর জানি না এগুলো কি ফুল, অনেক সুন্দর কিন্তু। এই যে দেখেন আর একটা, খুব সুন্দর কিন্তু। এই যে দেখছেন, গার্ডেনটা আসলে খুবই সুন্দর। এটা আমাদের কলেজের গার্ডেন। গোলাপ ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। ওই দিক দিয়ে কিন্তু আবারও গোলাপ ফুল, অনেক সুন্দর কিন্তু। গোলাপটা দেখেন খুব সুন্দর করে ফুটছে। এই যে আরো কি ফুল, এটা জানি না। এগুলা কি কলা পাতার মতো গাছগুলো? চিনো চিনো না? দেখেন সুহেল বসে আছে। আমরা কিন্তু আজকে সবাই আসছি কলেজে। গার্ডেনটা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে আসলে অনেক ভালো লাগে। তো ভাবলাম আমি শেয়ার করে দিই, আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে কলেজে আসলাম অনেকদিন পর, আর দেখিয়ে দিলাম। এই যে সাদা রঙের গোলাপ, অনেক সুন্দর সুন্দর গাছ দেখছেন। এইটা হলো কলেজের মেইন গেট, মেইন রাস্তা এইটা। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন একটা টক জাতীয় একটা জিনিস, এটাকে কি যেন বলে, বেলেবু নাকি বলে। এটা হলো আমাদের কলেজের মধ্যে এই গাছটা, বেলেবু গাছ। খুব সুন্দর করে ধরছে গাছের মধ্যে বেলেবু, অনেক টক কিন্তু এটা। এটাও কিন্তু একটা ফুলের গাছ, আসলে ফুল না, এটা পাতাটাই কিন্তু সুন্দর। অনেক সুন্দর। এই যে দেখেন অনেক গাড়ি যাইতেছে ওই দিক দিয়ে। কলেজের গেট দেখে আমি ভিডিও করতেছি, গাড়ি যাইতেছে মেইন রোড দিয়া। আবার ওইদিকে চলে যাব হেঁটে হেঁটে। এটা হলো আমাদের কলেজের মেইন অফিস। সুহেল আসতেছে। এই যে দেখেন খুব সুন্দর পাতা, এটাকে আমরা সিলেটে পাতা সুন্দরী বলি।
আসলে অনেক বড় এখানে গার্ডেনটা, দেখতে পাচ্ছেন এই যে আর সুন্দর ফুল। ওয়াও, এক্সিলেন্ট। প্রাকৃতিক দৃশ্যটাই কিন্তু অনেক ভালো লাগে আমাদের কাছে। অনেক সুন্দর জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো সজীবের গাড়ি। এই কারটা হলো সজীবের। আর মোটর বাইকটা হলো আমাদের আর একটা বন্ধু আছে, ওর খলিল নাম, খলিলের। আমাদের এখান থেকে কলেজ থেকে বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।